গাজার এক একটি লোকালয়, স্কুল, হাসপাতাল আর মানুষের বাসস্থান, কিন্তু এর মধ্যেই আছে ভয়ঙ্কর এক গোপন সুড়ঙ্গ, যে সুড়ঙ্গের ভয়ে আজও হিসেব নিকেশ করে পা বাড়ায় ইসরায়েলি বাহিনী। দীর্ঘদিন ধরে ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলায় আজ রক্তাক্ত ফিলিস্তিনের গাজা, কিন্তু সে ভয়ঙ্কর গোপন টানেলের খোঁজ আজও বের করতে পারেনি ইসরায়েলি সেনারা। কি আছে সে গোপন টানেলে, কেন সেই টানেল নিয়ে ইসরায়েলি বাহিনীর মধ্যে এত ভয়, কিংবা কিভাবেই করা হলো সেই গোপন সুড়ঙ্গ, সেটা জানাতেই আজকের প্রতিবেদন। এমন একটি লোকালয় যেখানে হাজার হাজার সাধারণ মানুষের বাসস্থান, কিন্তু সেখানে মাটির গভীরে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক বিশাল টানেল। মূলত এখান থেকে সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। অনেকের মতে এটাকে বলা যায় গাজার আরেক জগৎ। ইসরায়েল যার নাম দিয়েছে গাজা মেট্রো। এই টানেলকে ধ্বংস করার জন্য অনেক আগে থেকে প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তবে বারবারই ব্যর্থ হচ্ছে। কারণ গাজায় ঠিক কতটা টানেল আছে তার বাইরের কেউ জানেন না। এর পুরো মানচিত্র নেই ইসরায়েলের কাছে। ধারণা করা হয় প্রায় 1300 এর মতো টানেল ছড়িয়ে ছিটে আছে গাজায়। টানেল নিয়ে ভয়ের কারণ, সুযোগ বুঝে টানেলে থাকা অস্ত্র যদি ব্যবহার করা যায় তাহলে কল্পনাহীন ক্ষতির মুখে পড়তে পারে ইসরায়েল। সাধারণত টানেলগুলো এমনভাবে বানানো হয়েছে যাতে একজন যোদ্ধা বাড়ি অস্ত্রসহ অনায়াসে চলতে পারবেন। প্রায় 30 মিটার গভীরে, তা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। প্রবেশপথগুলো থাকে সাধারণত ঘরবাড়ি, মসজিদ, স্কুল কিংবা এমন ভবনে যেখানে সাধারণ মানুষের সমাগম হয়। তবে বেশিরভাগ সুড়ঙ্গের উচ্চতা প্রায় 2.5 মিটার আর প্রস্থ 1 মিটারের মতো। সুড়ঙ্গগুলোর দৈর্ঘ্য 1 থেকে 3 কিলোমিটারের মধ্যে। ভূগর্ভস্থ এই নেটওয়ার্কটি হামাস শুধু আত্মরক্ষার জন্য তৈরি করেনি, এগুলো ছিল অস্ত্রাগার, কমান্ড সেন্টার এবং সবচেয়ে বিপজ্জনক ইসরায়েলে ঢুকে হামলা চালানোর গোপন পথ। গাজার টানেল নির্মাণ শুরু হয় 2005 সালে। ইসরায়েলি সৈন্য ও বসতি স্থাপনকারীদের প্রত্যাহারের আগে থেকে 2006 সালে এক ইসরায়েলি সেনা গিলাদ শালিদকে অপহরণের পরে প্রথম আলোচনায় আসে এই সুড়ঙ্গ। এরপর 2007 সালে গাজা অবরোধ কঠোর হলে সুড়ঙ্গ নির্মাণ বেড়ে যায়। এসব টানেল দিয়ে মিশর থেকে পণ্য পাচার করা হতো। জানা গেছে চাল ডাল থেকে শুরু করে অস্ত্র পর্যন্ত পরের বছরগুলোতে হামাস এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই টানেল নেটওয়ার্ক গড়ে তোলে। প্রতিরক্ষামূলক এই আক্রমণের কেন্দ্রবিন্দু হিসেবে ইসরায়েল সেনাবাহিনী দাবি করছে তারা এখন প্রায় লক্ষ্যে পৌঁছেছে। তবে সত্যি বলতে এই সুড়ঙ্গ নেটওয়ার্কের পূর্ণ মানচিত্র কারোর হাতেই নেই। যদিও 13 অক্টোবর 2023 সালে গাজা শহরের মাটির নিচে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের তৈরি করা গোপন টানেল নেটওয়ার্কের একাংশে আক্রমণের কথা জানিয়েছিল ইসরায়েল, সে হামলার ঘটনার পর পাল্টা পদক্ষেপ হিসেবে হামাসকে লক্ষ্য করে নির্বিচ্ছিন্ন আক্রমণ চালিয়ে যাচ্ছে দেশটি। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF এর একজন মুখপাত্র তখন এক ভিডিও বার্তায় বলেছিলেন, গাজা উপত্যকার একটি স্তর বেসামরিক নাগরিকদের জন্য, আরেকটি স্তর আছে হামাসের জন্য। আমরা হামাসের তৈরি করা সেই দ্বিতীয় স্তরটিতে পৌঁছানোর চেষ্টা করছি। একাধিক সংবাদ মাধ্যম বলছে এই টানেল নেটওয়ার্কের আকার সম্পর্কে ধারণা করা কঠিন, যাকে ইসরায়েল বলছে গাজা মেট্রো। কারণ মনে করা হয় এটা এমন একটি এলাকার নিচে বিস্তৃত যা লম্বায় প্রায় 41 কিলোমিটার আর প্রস্থে 10 কিলোমিটার। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।